আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আসেন আব্দুল্লাহ বিন উবাই। এই লোকের বিশাল ইতিহাস। এই লোকের ব্যাপারে কোরআনে কারিমের অসংখ্য আয়াত নাজিল হয়েছে। একটা সূরাই নাজিল হয়েছে, সূরা আল মুনাফিকুন। এই সূরাটা মূলত এই মুনাফিকদের ব্যাপারেই আল্লাহ পাক নাজিল করছেন। এই লোকের নাম হলো কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে, এই লোকের ছেলে কিন্তু সাহাবী, বড় সাহাবী। ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মানে বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নাম। আমাদের দেশে হইলে ভাই এটা কেমনে হয়? বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, কিন্তু এদের বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। আচ্ছা, এই লোক খাজরাজ গোত্রের লিডার। এই লোকের বডি, এই লোকের চেহারা এত জৌলুসপূর্ণ, এত সুন্দর, মদিনাতে আর এত সুন্দর মানুষ ছিল না। মদিনার সবচাইতে সুন্দর। তো যদি সুন্দর মানুষ হইলে আল্লাহর ওলি হয়, তো এই লোক সবচেয়ে বড় আল্লাহর ওলি। অনেকে কয়, কি কয়, আরে আরা হুজুরের দিকে তাকাই দেখো, কি নুরানি নুরানি চেহারা। আর ওয়াহাবির দিকে তাকাই দেখো, কয় এগুলো চেহারার দিকে তাকানো যায় না, মানে ওয়াহাবির চেহারা সুন্দর নাই, হেদের হুজুরের চেহারা কি সুন্দর। তো চেহারা সুন্দর হইলে যদি আল্লাহর ওলি হয়, তা আব্দুল্লাহ বিন উবাইর মতো চেহারা সুন্দর মদিনার কোনো মানুষের ছিল না। এত সুন্দর মানে চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এরকম লোক ছিল মদিনার। আব্দুল্লাহ বিন উবাই খাজরাজ গোত্রের নেতা। এই লোকটা খাজরাজ গোত্রের নেতা হওয়া এবং আউস গোত্র সহ পুরা মদিনার নেতা হওয়ার একবারে দ্বার প্রান্তে। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করছেন। এখন হিজরত করার পরে মদিনার নেতা হয়ে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই লোকের আর নেতা হইতে পারে না। এই ক্ষোভটা সে আর মৃত্যু পর্যন্ত সংবরণ করতে পারে না। এই ক্ষোভের থেকে শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে, কিন্তু ইসলামকে সে মনে প্রাণে মেনে নিতে পারে না। সে মুনাফিকদের নেতৃত্ব দিচ্ছে। সে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মক্কার মুশরিকদের সাথে, বনু গাতফানের সাথে, শামের সাথে, এমন কোনো পৃথিবীতে কোনো গোষ্ঠী, কোনো জাত বাকি নেই যাদের সাথে সে মিলে ষড়যন্ত্র করে নাই। মানে ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচ্ছিন্ন করার জন্য কোনো ষড়যন্ত্র সে বাদ দেয় নাই। এত তার এই পুরা সময়টা এইভাবে কাটাচ্ছে। এখন এই লোক মারা গেছে অষ্টম হিজরির শেষ দিকে, মানে নবম হিজরির প্রথম দিকে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে খবর আসলো লোকটা মারা গেছে। এখন প্রথম খবরটা নিয়ে আসছে কে? তার ছেলে আব্দুল্লাহ। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা আবেদন আপনার কাছে। একটা হলো আমার আব্বার জানাজাটা আপনি পড়েন, আর আপনার একটা জুব্বা, একটা জামা আমার আব্বারে দিয়ে দিবেন, এটা দিয়ে আমার আব্বারে দাফন করবেন। দুইটা বড় বড় কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছেন, জামাও দিবেন, জানাজাও পড়েন। জামা দিয়েই দিছেন। দেওয়ার পরে তারা গোসল টোসল দিয়ে আব্দুল্লাহ বিন উবাইকে রাসূলের জামা পরাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জামা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তাহলে আল্লাহ রসুলের জামা দিচ্ছেন কাকে? ওয়াইস করণীর জামা দেন নাই। আমাদের দেশে প্রচলিত হইলে জামা দিছে কারে? ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহকে। জামাটা দিচ্ছেন কাকে? আব্দুল্লাহ বিন উবাইকে। যদি বাংলাদেশে একটা রাসূলের জামা কেউ আনতে পারে, রাসূলের জুব্বা, দেখবেন বাঙালির মানে চাপাচাপি মারামারি কাকে বলে, জুব্বাটা দেখতে হবে। জুব্বা দেখি কি ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা স্বয়ং পরায় তারা দাফন করা হয়েছে, তাও সে জাহান্নামে গেছে। তাহলে জুব্বার মধ্যে কিচ্ছু নাই। জুব্বা, পাগড়ি, দাড়ি, এগুলো একবার বাইতুল মুকাররমে কি যেন একটা আইন ছিল। আরে বাঙালি হাজার হাজার মানুষ দলে দলে যাইতেছে খালি রাসূলের
এই ইয়া দেখবে, পাগড়ি দেখবে দেখার জন্য। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দিয়ে দিচ্ছেন। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে গেছি, তো সেখানে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাটা দিচ্ছেন কাকে? আব্দুল্লাহ বিন উবাইকে, মুনাফিকের নেতাকে। ওয়াইস আল কারনি রাহমাহুল্লাহকে কোনো জামা দেন নাই। তো পরে ওই এলাকার মুরব্বীরা আসে আমাকে বলে কি, ওয়াইস করুনি জুব্বা পায় নাই, পাইছে ডাকিরা। আমার স্টেজের সামনে আসি বলতেছে ওয়াইস করুনি জুব্বা পায় নাই, পাইছে ডাকিরা। আমি বললাম যে পাইছে ডাকিরা, তো আমি বললাম যে আব্দুল্লাহ বিন উবাই পাইছে রাসূলের জুব্বাটা, পাইছে জাহান্নামে গেছে। এবার আমি তাদেরকে বুঝাইলাম যে মুরব্বীরা শুনেন, যে রাসূলের জুব্বা ওয়াইস করুনি পাইলেও আমার আপনার লাভ কি, না পাইলেও ক্ষতি কি? ওয়াইস করুনি জুব্বা পাই গেছে, তা আমার আপনার লাভটা কি? বা উনি পায় নাই, তা না পাইলে আমার আপনার ক্ষতি কি? কিন্তু না, তাদের বিশ্বাস যে ওয়াইস করুনি জুব্বা পাইছে, মানে আমার কথা তাদের বিশ্বাস হচ্ছে না, যে পায় নাই যে কইছি, এইটাতে তারা খুবই মনক্ষুণ্ণ, যে তাদের বিশ্বাসই হচ্ছে না কি বলে। আচ্ছা, এখন জুব্বা দিয়ে দিচ্ছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য রওনা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টানি দিচ্ছে। কি বলেন আপনি, কি জানাজা পড়াবেন এই লোকের? কারণ কি, এর আগে আল্লাহ পাক আবু তালেবের মৃত্যুর পরে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য অনুমতি নাই, কোন ঈমানদারের জন্য অনুমতি নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও ওই লোকটা তার একেবারে নিকট আত্মীয় হোক না কেন, তার বাপ হইলেও বাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবে না যদি বাপ মুশরিক হয়। মা হইলেও আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবে না। তাহলে আয়াত তো আল্লাহ নাযিল করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত দিয়ে রাসূলকে টানি ধরছে যে সে মুনাফিকের লিডার, মুনাফিক, আপনি তার জানাজা পড়াইবেন কেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আল্লাহ পাক আমাকে এখতিয়ার দিয়েছেন, আমি চাইলে পড়াইতে পারি, না চাইলে পড়াইতে নাও পারি, তবে আমি পড়ানোর মধ্যে দেখতেছি কল্যাণ বেশি। মানে আমার জানাজা পড়ানোর দ্বারা সে জাহান্নাম থেকে বাঁচবে না, কিন্তু এই পড়ানোর মধ্যে কল্যাণ বেশি আছে। না পড়ানোর মধ্যে অনেক সমস্যা আছে, কারণ সে তো মুনাফিক, আল্লাহ রাসূল জানেন, সাহাবীরা জানেন। আমভাবে তো সে পরিচিত কি দিয়ে? মুসলিম। তখন কিয়ামত পর্যন্ত মানুষের সামনে এটা মুনাফিকেরা বা অন্যরা অপপ্রচার করবে যে একজন মুসলিম মারা গেছে, আল্লাহ রাসূল জানাজা পড়াবে। আর এই লোকের জানাজা পড়ানোর কারণে 1000 লোক ইসলাম গ্রহণ করছে সাথে সাথে। খাজরাজ গোত্রের 1000 মানুষ এই জানাজার পরে ইসলাম গ্রহণ করছে। মানে আগে তো ওমর বুঝতে পারে না, ওমর টানি ধরছে কেন জানাজা পড়াইবে। আল্লাহ রাসূল বলছে জানাজা পড়ানোর মধ্যে কল্যাণ। কল্যাণটা কি? এই জানাজা শেষ হওয়ার পরে খাজরাজ গোত্রের লোকেরা বলল, আরে এই লোকে সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলো, আবার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাটা দিয়ে দিয়েছেন, তার জানাজা পড়াইছেন, আমরা কার বিরোধিতা করতেছি? তখন 1000 লোক এসে খাজরাজ গোত্রের ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছেন। পড়ানোর পরে আল্লাহ পাক সূরা তাওবা 84 নম্বর আয়াত নাযিল করছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। যেই লোক এরকম ঈমানবিহীন অবস্থায়, মুনাফিক অবস্থায় মারা যায়, এদের জানাজার মধ্যে কখনো আপনি দাঁড়াবেন না, তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিয়েছেন যে আপনি আর কারো কোনো মুনাফিকের জানাজায়, কোনো কাফেরের জানাজায় দাঁড়ানো যাবে না। এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুনাফিকের জানাজা পড়ান নাই। সর্বশেষ এর জানাজা পড়াইছেন আব্দুল্লাহ বিন উবাই। আর মুনাফিকের তালিকা ছিল কার কাছে? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ মারা গেলে যখন শুনতেন অমুক মারা গেছে, ওমর অপেক্ষা করতেন হুযায়ফা যায় কিনা জানাজায়। হুযায়ফারে দেখতেন, হুযায়ফা যদি জানাজায় যায় ওমর যাবেন, হুযায়ফা যাবে না ওমর নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে হুযায়ফা তালিকা জানেন, তাহলে হুযায়ফা যায় না মানে এখানে কোনো একটা সমস্যা আছে, এজন্য উনি জানাজায় যাইতেন। এই আয়াত দিয়ে আল্লাহ পাক মুনাফিকের জানাজা, কাফেরের জানাজা, মুশরিকের জানাজা হাজির হওয়াকে হারাম করে দিয়েছেন। এখানে একটা দলিল আছে সূরা তাওবা ৮৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, তুসাল্লি মানে আপনি সালাত আদায় করবেন না। এই তুসাল্লি মানে কোন সালাত? জানাজার সালাত। কেউ কেউ বলে জানাজার নামাজ না, জানাজা দোয়া, এই জন্য সূরা আল ফাতিহা পড়ে না। দেখবেন আমাদের দেশের জানাজা সূরা আল ফাতিহা পড়ে না। কেন পড়ে না? প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে, আছে না? এমন ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, এমন কোন সালাত নাই যেখানে সূরা আল ফাতিহা নেই। কিন্তু জানাজা ফরজে কিফায়ার একটা সালাত। ফরজে কিফায়া মানে এটা ফরজ। কিফায়া মানে কয়জনে আদায় করলে আদায় হয়, কিন্তু নামাজটা তো মূলত কি? ফরজ। ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ে না বাংলাদেশে। জিজ্ঞেস করলে কিরে ভাই মুফতি সাহেব হুজুর নামাজ জানাজা সূরা ফাতিহা পড়লেন না, যে কয়টা নামাজ না, এটা দোয়া। এক নম্বর কথা, এখানে আল্লাহ পাক জানাজাকে সালাত বলছেন সরাসরি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। এখানে আল্লাহ পাক জানাজাকে কি বলছেন? সালাত। সুতরাং পৃথিবীর কোন মুফতি সাহেবের এই ফতোয়া দেওয়ার অধিকার নাই যে জানাজা নামাজ না, সালাত। আল্লাহ বলতেছেন সালাত, আর আপনি যদি কোন না এটা নামাজ না, তাহলে কোরআনের বিরোধী হলো না? দ্বিতীয় কথা, ওই মুফতি সাহেব এই মুসল্লিদেরকে বলতেছে, নিয়ত শিখাইতেছে, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সলাতিল জানাজাত। কি বেদাতে নিয়ত শিখাইতেছে, তার মধ্যে কি সলাতিল জানাজা শিখাইতেছে। বেদাতে দোয়া কিন্তু বেদাতে নিয়ত, কিন্তু শিখাইতেছে কি? সলাতিল জানাজা। তারপরে কায়েমিয়ারা যারা আরবিতে পারেন না তারা বলেন যে এই মাইয়াতের জানাজায় এই ইমামের পিছনে ৪ তাকবীরের সাথে জানাজার নামাজের ইক্তেদা করলাম, আল্লাহু আকবার। তো হে কইতেছে জানাজার কি? নামাজ। এখান থেকে কয় জানাজা নামাজ না, জানাজা দোয়া। তাহলে জানাজা সালাত এবং জানাজার সালাতে সূরা আল ফাতিহা পড়া লাগবে, ঠিক আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন কিছু কিছু লোকে সূরা আল ফাতিহা পড়ে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে সূরা ফাতিহা পড়তেছেন জানাজার মধ্যে, আওয়াজ করে পড়তেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনি আওয়াজ করে পড়লেন কেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ। আমি আল্লাহ রাসূল জোরে পড়তেন না, আমি একটু জোরে পড়লাম যেন মানুষ জানে যে সূরা আল ফাতিহা পড়া সুন্নাহ, মানে আল্লাহ রাসূল পড়ছেন, আমি পড়তেছি, এই সুন্নাহ বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটাকে ধরে রাখার জন্য আওয়াজ করে পড়ছি। এই জন্য জানাজা কি পড়তে হবে? আমাদের দেশে যেই জানাজা হয় 2 মিনিটে শেষ হয়ে যায়, 2 মিনিট লাগেও না, খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীর বলে শেষ। মাঝখানে কিচ্ছু পড়া যায় না। অনেক জানাজায় আমি দেখছি কিছুই পড়া যায় না। আপনি সূরা আল ফাতিহা তো দূরের কথা, অন্য কিছু দরুদও পড়তে পারবেন না, একটা দোয়া মাইয়াতের জন্য এটাও পড়া যায় না। কিন্তু আপনি মসজিদে হারামে, মসজিদে নববীতে জানাজা পড়লে দেখবেন কত লম্বা জানাজা। 3য় তাকবীরের পরে তো মানে দোয়া পড়তে 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 আর 4র্থ তাকবীরে দেয় না। এবং মদিনার মসজিদে নববীর ইমামেরাও এই সূরা আল ফাতিহাটা একটু সাউন্ড করে করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে পড়ে, যাতে সারা পৃথিবীর মানুষগুলো শিখি যায় যে জানাজার মধ্যে সূরা আল ফাতিহা পড়া লাগে। ইবনে আব্বাসের ওই সুন্নাহ ওনারা পালন করেন। তাহলে আমরা যে বিষয়টা বলছি জানাজা কি? সালাত। এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে নিষেধ করেছেন।